একটা কাল নাগিনী আমি বিয়ে করছি। এই কাল নাগিনীর নষ্ট আমি তোমরা দেখে যাও। এই কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন, আসেন। কি রে আকাশ, কি হইছে? আসো সবাই, তাড়াতাড়ি আসো, আসো। আরে আহো আহো আহো। হ্যাঁ, কি হইছে? শোনো মা, তুমি তো তোমার পোলার বউরে মাথায় তুলে রাখছো। আমি যে এত কথা কই, আমার কথা তো বিশ্বাস করো না। সবসময় আমি খারাপ ব্যবহার করি। সে কি করছে জানো? কি করছে? সে ঘরের ভিতরে পরপুরুষ ঢুকাইছে। কি সব আবল তাবল কথা বলতেছস? আবল তাবল না, আজকে আমি হাতে নাতে তারে ধইরা পালাইছি, সিটকানি আটকায় পালাইছি। তোর মুখ আমি ঝাঁটা দিয়ে ঝাঁটাই দিব। আরে ঝাঁটা দিয়া বাইরাও নাকি ফাটা পুতা দিয়ে বাইরাও সেটা তোমার ব্যাপার। তবে আজকে শুইনা রাখো, আমি তারে ধইরা ফেলাইছি। মানে আমার অনেক দিন থেকে মনে হইতেছিল কোনো একটা পরপুরুষের সঙ্গে সে একটা খারাপ সম্পর্কে লিপ্ত আছে। সেই কারণে সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমার সে সহ্য করে না। আমি কি মনে করো বুঝি না? আজকে আমি ধইরা পালাইছি, হাতে নাতে ধইরা পালাইছি। কই যাবি তুই? গুগু দেখেছো? গুগুর ফাঁদ দেখো নাই? এই কে কোথায়? আসো আসো, আজকে বুঝবে মজা। কি আকাশ, তুই চিৎকার করে কইতেছস দৌড়ছস দৌড়ছস? তুই কারে দৌড়ছস? তোর ঘরে কি চুর ডাকাত পড়ছে নি? আরে মেম্বার ভাই, কিসের চোর ডাকাত? আমি গেছিলাম শহরে আজকে, বুঝছো? শহরে গেছি, এর ভিতরে ফিরে আসছি। আইসা দেখি তার পুরান প্রেমিকারে এই ঘরের ভিতরে ঢুকাইছে। আমি সেটা দূর থেকে দেখছি, দেখা আমি তারা আটকাই দিছি। হায় হায় হায়। কি গো আকাশ ভাই, ভাবি এরকম নাকি? আরে ভাবি কইস না, ওই ভাবি ভাবি গো বাদ দে। এত বছর সংসার করার পরও নিজের বউরে চিনতে পারি নাই, আমার কয় ভাবি। সি 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 সি, তোর বউরে তো ভালো বইলেই জানতাম, কিন্তু তলে তলে এত দূর। ওরে ফকির চাচা, আমার কষ্ট তো এখানে। এতদিন একটা কাল লাগেনির সাথে আমি সংসার করছি। কই তোর বোন নাগর কই? কই আবার ঘরের ভিতরে, ঘরের ভিতরে যেই না ঢুকছে দুই নাগরে, সঙ্গে সঙ্গে ছিটকানি দিয়ে আটকাই দিছি, বুঝছো? এই দুইটার এক লগে বাইকের লই তো দুইটার আজকে শুলে চড়ামু। যা তোরা যা। আকাশ ভাই চলো। আমি যাব না, এই দৃশ্য আমি চোখ দিয়ে দেখতে পারবো না, তোরা যা। আসো। শয়তান কোথাকার, আজকে দেখবা খালি বাইরে নেই, মানে পাড়ায় মানুষ পাড়ায়া। আমার ইচ্ছা করতে আত্মহত্যা করি আমি। নিয়ে আসো। হ্যাঁ আকাশ ভাই, ভাবি তো ঘরে নাই, খালি এটারে পাইলাম। কি কয়? শুনছি তো ঘরে নাই, তাহলে গেল কই? কই যাইবো তো আমরা কি জানি। জুতাইয়া আমি তোর মুখ ভাঙা দিব। আমার লক্ষ্মীর মতো বউটার নামে কলঙ্ক দিতে তোর মুখে বাঁধলো না? তুই সবাইরে তোর মতো মনে করিস না? কি কি কইতেছ? কোনোভাবে তো সঞ্চিতার ঘর থেকে বাইরে কোনো উপায় নাই, তাহলে কেমনি কি হলো? কই গেল? বউ এদিকে আয়। বউ আমার লগে আমার ঘরে আসছিল। যে বউ আমার কাছে শুয়েছিল সে তার প্রেমিককে আসতে বলে কিভাবে? হ চাচি তো ঠিকই কইছে। আকাশ বাড়িতে ছিল না বলে ও একা একা ঘরে শুইতে ভয় পাইতেছিল, সেই জন্য ও আমার কাছে শুয়েছিল। সব তোর সাজানো নাটক, এটা আমি হাড়ে হাড়ে টের পাইতেছি। এই তোর নাম কি রে? মফিজ। আসল ঘটনাটা কি সেটা খুইলা কাও মফিজ। চাচি আমার কোনো দোষ নাই। আকাশ ভাই তার বউরে কলঙ্ক দিব দেখিয়া আমার 10,000 টাকা দিয়ে ভাড়া করে আনছে। সি 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 সি, তুই নামতে নামতে এত নিচে নাইমা গেছস? এই দৃশ্য দেখার আগে আল্লাহ কেন আমার মরণ দিল না? ছি! চাচি আমার মাফ করে দেন। একটা লক্ষ্মীর মতো মায়ের রে, তুই টাকা খায় কলঙ্ক দিতে আইসস, তোর তো কোনো ক্ষমা নাই রে। এই আরে নিয়ে চল, আরে ক্ষমা করতেছি।
না